মৃত মা বাবার পক্ষ থেকে দান সৎকা করা, কি করা? আপনার 10 টাকা দান করার সামর্থ্য আছে, 10 টাকা সৎকা করার সামর্থ্য আছে, আপনি কি করবেন? বুদ্ধি করে 5 টাকা আপনি নিজের পক্ষ থেকে সৎকা করবেন, আর 5 টাকা বলবেন আল্লাহ আমার মৃত মা, আমার মৃত বাবা বা আমার মৃত মা বাবার পক্ষ থেকে সৎকা করলাম, আল্লাহ কবুল করে নিন। সহিহ বুখারী 1388 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পর বললেন ইন্না উম্মি উকতুতিলাত নাফসুহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার আম্মা মারা গেছে হঠাৎ, আযুন্নুহা লাউ তাকাল্লামাত লা তাসাদ্দাকাত, আমার আশা আমার বিশ্বাস আমার আম্মা যদি কথা বলতে পারতেন তাহলে দান সদকা করতেন, হঠাৎ মারা গেছে। অনেক সময় দেখবেন আমরা বলি আরে আব্বা কিছু সদকা করতে চাইছিল কইরা যাইতে পারে নাই, আগেই মারা গেছে বলি না আমরা আফসোস করে। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার আম্মা হঠাৎ মারা গিয়েছে, আমার আম্মা যদি কথা বলতে পারতেন তাহলে দান সদকা করতেন। ফাহাল্লাহা মিন আজরিন ইন তাসাদদাকতু আনহা, হুজুর আমি যদি আমার মায়ের পক্ষ থেকে সদকা করি আল্লাহ তাআলা সওয়াব দিবে কিনা? নবীজি বললেন অবশ্যই সওয়াব দান করবেন। কি শিখলাম? মৃত মা বাবার পক্ষ থেকে সদকা করা, আল্লাহ তৌফিক দান করেন। এই হলো সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াত। 25 নম্বর আয়াতটা শোনার আগে বুঝেন, মানুষ হিসাবে আমাদের অনেক সময় ভুলভ্রান্তি হয়ে যেতে পারে, এই ভুলগুলার জন্য বারবার আল্লাহর কাছে তওবা করা। মনটা যদি ফ্রেশ থাকে আশা করা যায় আল্লাহ আমাদের এই ভুলগুলাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ বলেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের অন্তরে কি আছে তোমাদের রব এই ব্যাপারে অধিক অবগত। ইন তাকুনু সলিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, যদি তোমরা নেককার হও, যদি তোমরা সৎ হও, তাহলে মনে রাখবা তওবাকারীদের জন্য ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, আল্লাহ তাআলা তওবাকারীদের জন্য ক্ষমাশীল দয়ালু। সুবহানাল্লাহ। তাহলে অধিক তওবা যারা করে তাদের জন্য আল্লাহ ক্ষমাশীল। কিছু ভুলভ্রান্তি হয়ে যেতে পারে, এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা। আল্লাহ তৌফিক দান করুন। 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা, আল্লাহ তাআলা বলেন তুমি দাও আতিদাল কুরবা হাক্কাহু, নিকটাত্মীয়কে তার হক দিয়ে দাও, ওয়াল মিসকিনা মিসকিনকে তার হক দিয়ে দাও, ওয়া ইবনাস সাবিল পথিককে তার হক দিয়ে দাও, মুসাফিরকে তার হক দিয়ে দাও, নিকটাত্মীয়কে তার হক দিয়ে দাও, মিসকিনকে তার হক দিয়ে দাও, পথিক মুসাফিরকে তার হক দিয়ে দাও, ওয়ালা তুবাদদির তাবদীরা, অপচয় করবা না। বলেন কি করবা না? বলেন ইসরাফ অর্থ অপচয় করা, তাবদীর অর্থ অপচয় করা। বলেন তো ইসরাফ অর্থ কি, তাবযীর অর্থ কি? আবার ইসরাফ অর্থ, তাবযীর অর্থ, পার্থক্য কি? দুইটার অর্থই অপচয় করা। বলেন আমার সাথে, ভালো কাজে, বৈধ কাজে প্রয়োজনের বেশি অতিরিক্ত খরচ করাকে ইসরাফ বলে। মানে বৈধ কাজে আপনি মাত্রাতিরিক্ত খরচ করছেন, এটাকে কি বলে? ইসরাফ। এবার বলেন অবৈধ কাজে, খারাপ কাজে অপচয় করা, ব্যয় করাকে অপব্যয় বলে, অপচয় বলে। তাহলে যে কোনো খারাপ কাজে আপনি কিছু খরচ করলেন, এটা হলো অপচয়, এটাকে বলে তাবযীর। বলে এটাকে কি বলে? তাবযীর। তাহলে তাবযীর বলা হয় যে কোনো অবৈধ কাজে খরচ করাকে বলা হয় তাবযীর। আবার বলছি, যে কোনো অবৈধ কাজে অনর্থক খরচ করাকে অপচয় বলা হয়, আর এই অপচয়ের আরবি হবে তাবযীর। আবার বলছি, যে কোনো খারাপ কাজে আজাইরা খরচ করা, এটাকে বাংলায় বলা হয় অপচয়, আরবিতে বলা হয় তাবযীর। বৈধ কাজে মাত্রাতিরিক্ত খরচ করা, প্রয়োজনের বেশি খরচ করাকে, এটাকে বলা হয় ইসরাফ।
এটা কি বলা হয়? এই জন্য আল্লাহ কোরআনে বলছেন কুলু ওয়াশরাবু, খাও পান করো, বৈধ খাবার খাও, বৈধ পান করো। তাহলে খাও পান করো, ভালো কথা। ওয়ালা তুসরিফু, অপচয় করবা না। কি করবা না? বিয়ে বাড়িতে যখন আপনারা যান, যাওয়ার পর আপনি নিজেও জানেন বিরিয়ানি কতটুকু খাইতে পারবেন, কিন্তু আপনি গিয়ে মনে করেন আপনি সব খায় ফেলবেন। হ্যাঁ, ঠিক না? পরে কত্তুগুলা নেয়, কেন নেয়? কম দিছি টাকা, 2000 টাকা দিয়ে ঢুকছে, গেটে যেটা পয়সা থাকে যত দেহার কি দিয়ে ঢুকছে, সব নিবে। সে খাসি নিবে, গরু নিবে, মুরগি সব নিছে। শেষে আপনার যাক যতটুকু খাইছে, খাওয়ার পরে কয় আর পারতেছি না। কুলু, খাও, ওয়াশরাবু, পান করো, ওয়ালা তুসরিফু, অপচয় করবা না। এই যে অপচয়, এটা বৈধ খানা ছিল, বৈধ। তো বৈধ কাজে আপনি কেন, যেটা পারবেন না এতটুকু কেন নিলেন বলেন? যেমন রমজান মাসে কিছু মানুষ মনে করে কি জানেন, ইফতারির আগে আজকে আমি সব খাবো। যে ইফতারিটা শুরু করে আর কিছু খাইতে পারে না। ইফতারের আগে কি মনে করেন, যখন মনে করেন আজানটা দিবে আর কি, খবর আছে সব দিয়ে আমি খাবো, আই রে মনে যে ফাটায় ফেলবে, কিচ্ছুই পারে না। ফাটায় ফেলবে মনে করে কি করছে, আপনার দুনিয়ার যা আছে সব মাখছে, মাখার পর আর খাইতে পারে না। আপনার কি কইছে দুগুলা মাখ। কুলু, খাও, ওয়াশরাবু, পান করো, ওয়ালা তুসরিফু, অপচয় করো না। আর আমরা শিখছি বৈধ কাজে, ভালো কাজে মাত্রাতিরিক্ত ব্যয় করা, এটাকে বলা হয় ইসরাফ, এটাকে বলা হয় অপচয়। আর যে কোনো অবৈধ কাজে অতিরিক্ত খরচ, আজাইরা খরচ করাকে অপচয় বলে। এটার আরবি হবে তাবদীর। এটা আল্লাহ কোরআনে বললেন, ওয়ালা তুবাদদির তাবদীরা, অপব্যয় করবা না, অপচয় করবা না। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারীরা হলো শয়তানের ভাই। ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, শয়তান তার রবের প্রতি বড় অকৃতজ্ঞ। শয়তান তার রবের প্রতি বড় অকৃতজ্ঞ। তাই শয়তানের ভাই হব না আমরা। আল্লাহ হেফাজত করে। এখন একটু বুঝেন, নিকটাত্মীয়, মিসকিন, মুসাফির, পথিক আপনার কাছে আসছে কিছু নেওয়ার জন্য, কিন্তু আপনার নিজেরই টাকা পয়সা নেই, কি করবেন তখন? আপনার কাছে আপনার আত্মীয় আসছে বড় আশা নিয়ে, কিন্তু আপনার আসলে নাই, দেওয়ার মতো এখন সামর্থ্য নাই। তখন কি করবেন? তখন তাকে ভালো কথা বলে দিবেন, দেখো আজকে আমার কাছে নাই, ইনশাল্লাহ আগামী 1-2 মাস পরে আশা করি কিছু আসবে, তখন দিব। আল্লাহর কাছ থেকে রহমত পাওয়ার আশায় আপনি এইভাবে সুন্দর কথা বলে দিবেন। আল্লাহ বলেন, وَإِمَّا تُعْرِضَنَّ عَنْهُمُ ابْتِغَاءَ رَحْمَةٍ مِّن رَّبِّكَ تَرْجُوهَا فَقُل لَّهُمْ قَوْلًا مَّيْسُورًا। আল্লাহ তাআলা বলেন, وَإِمَّا تُعْرِضَنَّ عَنْهُمُ ابْتِغَاءَ رَحْمَةٍ مِّن رَّبِّكَ, যদি তোমরা তাদের থেকে মুখ ফিরিয়ে নাও। কাদের থেকে? নিকটাত্মীয়, মিসকিন আর পথিক থেকে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও। মুখ ফিরিয়ে নেও মানে তোমার অভাবের কারণে যদি তুমি তাদেরকে দিতে না চাও। আবার বুঝেন, তোমার অভাবের কারণে যদি তুমি তাদেরকে দিতে না চাও। ইবতিগা রাহমাতিম মির রাব্বিকা তারজুহা, এই যে তুমি তাদেরকে দিবা না, তোমার আবার আশা আছে আল্লাহর কাছ থেকে রহমত পাওয়ার আশা। কি আশা? এটার দ্বারা উদ্দেশ্য হলো, আল্লাহ আজকে আমি দিতে পারি নাই, আবার যদি আপনি আমাকে দেন তখন আমি তাদেরকে দিয়ে আপনার রহমতের আশা আমি করি আল্লাহ। এটা হলো আপনার আশা। আল্লাহ বলেন, তখন তাদেরকে ফাকুল্লাহুম কাওলাম মাইসুরা, তখন তুমি তাদের সাথে সুন্দর কথা বলবা, নরম কথা বলবা, সুন্দর কথার মাধ্যমে তাদেরকে বিদায় দিয়ে দিবা, যে এখন পারতেছি না, ইনশাল্লাহ আমি দিব। তাহলে যদি নিকটাত্মীয়, অসহায়, তাদেরকে যদি তুমি দিতে না চাও, তখন তাদের সাথে তুমি কাওলাম মাইসুরা, উত্তম কথা বলবা, সুন্দর কথার মাধ্যমে তাদেরকে বিদায় দিবা। এরপর আল্লাহ বলেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা, কৃপণতা করে হাত দুইটা গুটায় বসে রাখো না। কৃপণতা করে হাতটা গলার সাথে রাখো না, মানে দিমু না, কৃপণতা। আবার একবারে সব দিয়ে দিও না। আবার বলছি, কৃপণতা, একটু দিব না, আবার সব দিয়ে দিও না। তাহলে একটু দিব না নিষেধ, সব দিয়ে দিব এটাও নিষেধ। আবার বলছি, একটুও দিব না আমি, নিষেধ। সব দিয়ে দিব এটাও নিষেধ।
তাহলে মোটেই দিব না, এটাও নিষেধ। কৃপণতা এটা, সব দিয়ে দিব, এটাও নিষেধ। তখন আল্লাহ কি বলে দেখেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, তুমি তোমার হাতটা গলার সাথে বেঁধে রাখবা না কৃপণতা করে। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, আবার একবারে সব তুমি দিয়ে দিবা না। ওয়ালা তাবসুতহা, একেবারে সব বিছায়া দিয়ে দিবা না, সব ঢেলে দিয়ে দিবা না। কুল্লাল বাসতি, একবারে সব। যদি এটা করো কি হবে, ফাতাকউদা মালুমাম মাহসুরা, তাহলে তুমি বসে থাকবা মালুমা, নিন্দিত অবস্থায়, মাহসুর, নিঃস্ব অবস্থায়। কি বলছে? দুইটা কথা, নিন্দিত, নিঃস্ব। বলেন নিন্দিত, নিঃস্ব। নিন্দিত কেন বলছে? যদি কৃপণতা করো তাহলে তুমি নিন্দিত হয়ে বসে থাকবা, আর যদি সব দিয়ে দাও তাহলে মাহসুর, নিঃস্ব হয়ে বসে থাকবা। সর্বশেষ সূরা বনী ইসরাঈলের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, নিশ্চয়ই তোমার রব যাকে ইচ্ছা তাকে প্রচুর দান করেন, আর যাকে ইচ্ছা তাকে সংকুচিত করে দেন। যাকে ইচ্ছা তাকে প্রচুর দান করেন, আর যার জন্য ইচ্ছা তাকে তার জন্য রিজিক সংকুচিত করে দেন। তাহলে আল্লাহ চাইলে বেশি দেন, আল্লাহ চাইলে কম দেন। এরপরে আল্লাহ বলেন, তোমার রব কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা, নিশ্চয়ই তিনি তার বান্দাদের প্রতি খবীর, সম্যক অবগত, বাসীর, সবকিছু দেখেন, সবকিছু জানেন। এই হলো সূরা বনী ইসরাঈলের 23 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত মৌলিক দুটি আলোচনা, এক আল্লাহর হক, দুই বান্দার হক। শুরুতে চূড়ান্ত দুইটি ফয়সালা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, মা বাবার নাফরমানি করা যাবে না। মা বাবা যদি বুড়া বুড়ি হয়ে যায়, বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, উফ শব্দ বলা যাবে না, বিরক্তি প্রকাশ করা যাবে না, বিরক্তি সূচক কোনো শব্দ বলা যাবে না, ধমক দেওয়া যাবে না, নরম কথা বলতে হবে, রহমতের ডানা বিছিয়ে দিতে হবে, আর দোয়া করতে হবে, আমার রব আমার মা বাবা শৈশবে যেভাবে আমাকে লালন পালন করেছে, আপনিও তাদের প্রতি এইভাবে দয়া করেন। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম, আমরা সবাই যেন সূরা বনী ইসরাঈলের এই শিক্ষা, আল্লাহর হক বান্দার হক উভয় হক যেন আমরা আদায় করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।